শবে বরাত গুনাহ মাফের রজনী, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে হানাফি ফিকহে। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, আমি চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি, সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে রাসূল বুঝতে পারেননি যে সেদিন 15 শাবান। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন হলো 15 শাবান। তাই কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে 15 শাবান সিয়াম থাকে। আমি আপনাকে বাকিটুকু বলে কষ্ট দিতে চাচ্ছি না। শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই। এই হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন। আর রাহিকুল মাখতুম, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম 13টা গ্রন্থ আছে। আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। আপনি কোথায় পেলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বহুদিন পর নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো লাইলাতুন নিসফ মিন শাবান। এই শাবান মাসে করণীয় কি? সামনে রমজান মাস আসতেছে। আমার তরফ থেকে সবাইকে রমজানের মোবারকবাদ দিচ্ছি। এই শাবান মাসে করণীয় কি, এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। এই শাবান মাসে আমাদের সমাজের মধ্যে বহুত পরিচালিত আছে যে 15 শাবানের মধ্যে বহুতে হালুয়া রুটি খায়, বহুতে ভাবে যে এই 15 শাবানের মধ্যে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আমাদের সমাজের মধ্যে বহুত কিছুই পরিচালিত আছে। আসলে এই শাবান মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের আলোতে বহুত বিজ্ঞ আলেমের মুখে শুনবো ইনশাআল্লাহ। চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যদি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শুরু করি। প্রথমত আমরা বক্তব্য শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তখনই আমি বলবো শবে বরাত, তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয়, এটা ভাগ্য রজনী, এটা মুসলমানদের ভাগ্য রজনী। এই যে ধারণা দিচ্ছে এটাও ঠিক না। শবে বরাত গুনাহ মাফের রজনী। বারাআত শব্দের মূল অর্থ ছিল মুক্তি। আরবিতে যে বারাআত, আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে, কিন্তু আরবিতে বারাআত মানে মুক্তি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন, ভাগ্য লেখেন, এটা কোনো হাদিস নেই, কোনো কোরআন নেই। এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস। তফসিরে দু একটা কথা বলা হয়েছে, কোনো তফসির কারক সমর্থন করেননি। শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি, শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে।
দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোন কোন তাবেঈ এই রাত্রে ইবাদত করেছেন। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরু বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে, মাকরু বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবেই পাবেন। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ের। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। মধ্য শাবানের রাত বা শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল। সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে, তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরু লেখা হয়েছে। এখন আমরা বক্তব্য শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হারাইনে মুতাতাবিয়ান ইল্লা শাবান আর রমাজান। আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন পরস্পর, শাবান আর রমাজান এই 2 মাস। অন্য এক বর্ণনায় তবে ইল্লা কালিলা কয়েকদিন শেষে ছেড়ে দিতেন। এবার শেষ হাদিস, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিজ্ঞাসা, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখতে পাই, এত সিয়াম পালন তো আপনি অন্যান্য মাসে করেন না। আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখি মনে থাকবে কিনা। সাহাবী আল্লাহর নবীকে কি জিজ্ঞাসা করলেন? আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত থাকেন না। জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয়। নিজে নিজে বলেন তো, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো আপনি এত থাকেন না। এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয়।
তাহলে দেখি এবার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি বলেন। এবার উত্তর আল্লাহ রাসূল বলছেন, যাকা সাহারুন বাইনা রাজাব ও রামাজান, এটি একটি মাস রজব ও রামাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রামাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রামাজানের মাঝে। একফল ফির নাস, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে পারে না, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে পারে না। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। অনাউহিব্বু, আমি ভালোবাসাই আমালি, আমার আমলটা পেশ করা হোক আল্লাহর কাছে। ওয়ানা সায়েম, তখন আমি সিয়াম আছি। আমি চাই বাৎসরিক রিপোর্টের অবস্থা আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমি চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে রাসূল বুঝতে পারেননি যে সেদিন 15 শাবান। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন হলো 15 শাবান। তাই কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম থাকে। আমি আপনাকে বাকিটুকু বলে কষ্ট দিতে চাচ্ছি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম থাকতেন বেশি বেশি। তার কারণ হলো রিপোর্ট ধরার জন্য। আর আপনি একদিন কার কথাতে মেনে নিলেন, সেটাই 15 শাবান। রাসূল শাবান ধরার জন্য, রিপোর্টের তারিখ ধরার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস, 20, 25, 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকছেন। আর আপনি কিভাবে কিভাবে বুঝে নিলেন সেদিন 15 শাবান? বলে হিসাব, আপনি আপনার এই সামাজিক নীতি থেকে ফিরে আসেন। হুজুর ভুল বলেছেন, এই কথাই ঠিক। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আজ থেকে আপনি বেশি সিয়াম পালন করেন, আপনাকে রিপোর্ট ধরতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা চালিয়েছেন রিপোর্ট ধরার জন্য সিয়াম অবস্থায়। অনুরোধ, বিনীত অনুরোধ, অনুরোধ, বিনীত অনুরোধ, আপনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকেন রিপোর্টের কারণে। বিনীত অনুরোধ, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন রিপোর্টের কারণে। আল্লাহ আপনাকে। এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনোটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, 2 শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই 2 শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে, রোজা তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত। এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है। सिर्फ एक ही रात का जिक्र है, लेकिन कई रातें जो बाकी हमारे मुआशरे में बनाई जाती है, इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन लैलतुल कद्र के बाद। এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন। আর রাহিকুল মাখতুম, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন? হযরত আবু তুফাইল নবীজির ইন্তেকালের পরে 90 থেকে 93 বছর বেঁচে ছিলেন, তার পুরো জীবন পড়লাম, পেলাম না তো। আপনি কি ইসলাম নতুন করে বেশি করে বানাবেন যে ওনার ইসলাম হয়নি, উনি অল্প পালন করেছে? আমি এখন আমরা বক্তব্য শুনবো মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ।
লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, ঘুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। সম্পূর্ণ ভিডিও দেখে কি বুঝলেন? এই শাবান মাসে আসলে করণীয় কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? আশা করি ভিডিও দেখে অবশ্যই বুঝেছেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।